বনমাউথ একটা এমন শহর যেখানে প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসররা ঘুরে বেড়াতো। বনমাউথ শহরেরই একটা কোস্টাল এরিয়াতে কিন্তু জীবাশ্ম পাওয়া যায়। 185 মিলিয়ন মানে 185 মিলিয়ন বছর আগের ফসিলও কিন্তু এখানে পাওয়া যায়। আর ডাইনোসর যুগের ফসিল পাওয়া যায় বলে সেখানকার কোস্টটির নাম হয় জুরাসিক কোস্ট। সেরকম একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আজ আমরা ঘুরতে এসেছি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ বিলেতে বিরাজ। লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা বনমাউথের অনেক সুন্দর সুন্দর বিচ এরিয়াতে ঘুরতে যাব। বাসে করে এখন আমরা যাচ্ছি পুল বলে একটা জায়গায়, সেখান থেকে ট্রেনে করে যাব উল বলে আরও একটি জায়গা। বাসে করে যাওয়ার সময় বাঁ দিকে দেখতে পেলাম সমুদ্র রয়েছে, আর সমুদ্রের ধারেই এখানে সমস্ত বাড়িগুলো রয়েছে। সাজানো গোছানো এই শহরটা, আর বাড়িগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। বাস থেকে নেমে চললাম স্টেশনের পথে। ট্রেনের টিকিট আগে থেকেই বুক করা রয়েছে, তো আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি। ওয়েদার এখানে সানি থাকলেও একটু হালকা হাওয়ার জন্য হালকা কিছু জ্যাকেট পরে বেরোতেই হয়। বনমাউথ জায়গাটি ইংল্যান্ডের সাউথ ওয়েস্টের দিকে, তো তাই এখানে রেলওয়ের নামও সেই অনুযায়ী সাউথ ওয়েস্টার্ন রেলওয়েই লেখা রয়েছে। তো আমরা স্টেশনে এসে গেছি। তো আমাদের ট্রেন ছিল 15 মিনিট বাদে, তো কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। অনেকক্ষণ সময় থাকায় ওভারব্রিজে উঠে বেশ সুন্দর ফটোও তোলা গেল, আর সমুদ্রটা এখান থেকেই বেশ দারুণ দেখতে লাগছিল। ইউকে মূলত শীতপ্রধান দেশ, তাই এইসব বিচ এরিয়াতে সামার হলো আদর্শ সময় ঘুরতে আসার জন্য। তাই গরমকালে এখানে অনেক ভিড়ভাট্টা থাকে, এয়ারবিএনবির দামও বেশ খানিকটা বেড়েও যায়। হাতে বেশ কিছুটা সময় আছে, তাই এখানেই আমরা একটু বসে বসে গল্প করলাম আর মজা করলাম। ট্রেন থেকে সমুদ্রের দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি এটা কিন্তু ইংলিশ চ্যানেলেরই একটা পোর্শন দেখা যাচ্ছে। এই পুল জায়গাটাতে পুল বে, যেটা হলো ইংলিশ চ্যানেলেরই আর একটা এমবেমেন্ট বা উপসাগর বলা চলে। তো আমাদের বলতে গেলে ইংলিশ চ্যানেলও দেখা হয়ে গেল একই সাথে। সেদিন এত সুন্দর সূর্যের আলো ছিল যে সমুদ্রটাও দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। জলটা টলটলে নীল হয়ে রয়েছে, দারুণ ভিউ ছিল। এই ইংলিশ চ্যানেলের জল খুবই ঠান্ডা, আর এর ওয়েদারের জন্য আর টাইডাল কারেন্টের জন্য কিন্তু এই ইংলিশ চ্যানেল পার করাও বেশ কঠিন কাজ। আর এই ইংলিশ চ্যানেলের জলে কিন্তু শার্কসও থাকে। আমাদের বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল, তবে ট্রেনটা ছিল একেবারেই ফাঁকা, খুব অল্প লোক ছিল, তাই উঠে বেশ ভালো সুন্দর দেখে বসার জায়গাও পেয়ে গেছি। আর বড় বড় এখানে কাচের জানলা হওয়ায় সিনারিগুলো দেখতে দেখতে যেতে হেভি লাগছিল। এখানে অনেকে আবার গাড়ি করেও আসে, আমাদের মতো ট্রেনে করে না ট্রাভেল করে এখানে বাই রোড আসা যায়। কিন্তু এখানে ট্রেনের জার্নিও বেশ সুন্দর, আর ট্রেনে করে গেলে বেশ অন্যরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়। থেকে ট্রেনে করে উলে যেতে ওই 20 মিনিট মতো সময় লাগে। উল হলো ডরসেটের একটা গ্রাম, তাই এই জায়গাটায় বেশ ফাঁকা ফাঁকা। আর এই ট্রেনগুলোতে কিন্তু দরজার কাছে টয়লেটও থাকে, যেমন আমাদের ওখানে দূরপাল্লার ট্রেনগুলোতে হয়। তো ট্রেন থেকে নেমে আবার আমরা বাসের জন্য রওনা দিলাম। আর গ্রাম্য এলাকা, তাই একটু ফাঁকা ফাঁকা, আর এখানে বাসও খুব কমই ছাড়ে, অনেক পরে পরে এক একটা করে বাস ছাড়ে। আমরা যাওয়ার আগে অনেকেই অপেক্ষা করছিল, আমরা যাওয়ার 5 মিনিট পরে বললো বাস ছাড়বে। এবার যাব লুলওয়ার্থ কোভ বলে একটা জায়গায়। গ্রামের এলাকা বলে চারিদিকটা বেশ ফাঁকা, বেশ শুনশান, খুব অল্প বাড়ি, রাস্তায় সুন্দর ঘোড়াও দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর এদিকে এইগুলো কিন্তু সব চাষের জমি, যদিও মাঠ এখন পুরোই ফাঁকা, তবে এখানে চাষ হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। এখানে রোল করে করে খড়ের গাদা রাখা থাকে, তো সেগুলো দেখেই বোঝা যায় যে এখানে চাষ হয়। এখানে বাসে করে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাতে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম এত সুন্দর পাহাড়ি এলাকা। বাসের সামনে সিটে বসেছি, আর এখান থেকে ভিউটাও দেখতে লাগছিল খুবই সুন্দর, সবুজ পাহাড়ে ঢাকা, আর এত সুন্দর হাইওয়ে থেকে গাড়ি যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এত সুন্দর ভিউ, একদম সিনেমার মতো সুন্দর দেখতে। আর এই সবুজে ঘেরা পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট কটেজের মতো বাড়ি, আরোই সুন্দর দেখতে লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লুলওয়ার্থ কোভে, আর এখান থেকে শুরু হয়ে গেছে গাড়ির লম্বা লাইন। লুলওয়ার্থ কোভটাও একটা পাহাড়ে ঘেরা কোস্টাল এরিয়া। পুল থেকে একটাই বাস যায়, আবার এই বাসটাই ফিরে যাবে ওই পুরনো স্টেশনে। তো একটা বাসই বারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। তো
তো দূরে গাড়ির অনেক লাইন দেখেছি, অনেকে গাড়ি আগে রেখে পার্ক করে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে, আবার অনেকে কাছে গিয়ে পার্ক করছে। পার্কিংয়ে গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে কত বেশি ট্যুরিস্ট আজকে এখানে এসেছে। প্রচুর গাড়ির লাইন, আর এখানটা অতটাও ডেভেলপ করেনি, তাই বাস একটা সেরকমভাবে স্টপে দাঁড়ানোর মতো নেই। তো এখানেই বাস দাঁড়িয়ে আমাদের ছেড়ে দিল, আর সবাই আমরা রওনা দিলাম লুল্লুর কোভের দিকে। পার্কিংয়ে নেমেই দেখলাম এখানে সব ছোট ছোট হোটেল করা রয়েছে প্রথমে, আর এখানে কিছু দোকানপাটও রয়েছে। তো পোস্টকার্ড, কিরিং, ম্যাগনেট সব কিছু দিয়ে আবার দোকান সাজানো। এখানে 4টে ফ্রিজ ম্যাগনেটের দাম নিচ্ছে 10 পাউন্ড, মানে 1000 টাকা মতো। তো আমরা 4টে ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম, দুটো নিলে লস। তো সবাই মিলে আমরা ফ্রিজ ম্যাগনেট কিনলাম এখান থেকে সোভিনিয়ার হিসাবে। এখানকার লোকেশনের নাম দিয়ে সুন্দর করে পোস্টকার্ড আর ফ্রিজ ম্যাগনেট সবই পাওয়া যাচ্ছিল। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য বল, আরও নানান রকমের স্যান্ড কালেক্টর, অনেক কিছুই ছিল। সফট টয় ছিল, আর দোকানে ছিল নানান রকমের ব্রেসলেট, খেলনা, আর এখানে সানস্ক্রিমও পাওয়া যাচ্ছিল চড়া দামে। এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ইংল্যান্ডের সুন্দর সমুদ্রের ভিউ দেখতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। ব্লগটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই নতুন বন্ধুরা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।